আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। হ্যাঁ, গলাটা কিন্তু ভেঙে গেছে, জ্বর আসছে এবং ঠান্ডা লাগার কারণে কিন্তু আওয়াজটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু আজকে আওয়াজে ফোকাস করব না, আজকে কিন্তু আমরা স্যামসাং এর ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্টে ফোকাস করব, যেটা হচ্ছে গ্যালাক্সি A16 5G। হ্যাঁ, গত বছর কিন্তু A15 5G অনেক বেশি ফেমাস হয়েছিল, কাস্টমারের চাহিদার তুঙ্গে ছিল এই A15 5G। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে A16 5G নিয়ে চলে আসছি বাংলাদেশের প্রথম আনবক্সিং হিসেবে। এবং এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু শুরু হলে হচ্ছে আপনার গিয়ে A16 বা A36 অথবা A56 এর জার্নি। তো আমরা আজকে আনবক্সিং করব A16 5G এবং দেখব এই প্রোডাক্টটা কেমন, পাশাপাশি এই প্রোডাক্টটা নতুন অবস্থায় দামটা কিরকম হবে সেটাও আমরা দেখব। তো অবশ্যই যারা ভিডিও দেখার পরে প্রোডাক্টটা কালেক্ট করবেন তাদের জন্য বলতে চাই, তারা কোথা থেকে কালেক্ট করবেন? বসুন্ধরা সিটির বেসমেন্ট 2 শপ নাম্বার 128 AZ ইন্টারন্যাশনাল থেকে। আমি তাদের ঠিকানা, পাশাপাশি আপনার গিয়ে ওয়েবসাইটের লিংক, ফেসবুক পেজের লিংক সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেখান থেকে আপনারা ফোন দিয়ে সরাসরি সবকিছু জানতে পারবেন, প্রাইস সহ এভরিথিং। সো কথা বাড়াচ্ছি না, ভিডিও কিন্তু আমরা এখনই শুরু করবো। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও আমরা রেগুলার আনতে পারি। সো ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি A16 5G, পুরোপুরি ম্যাট ফিনিশের একটা বক্স। আনবক্স করে সবার আগে পাবো এইখানে ডিভাইসটা আমরা সাইডে রেখে দিব। এই পাশে কিন্তু আমরা পেয়ে যাবো সিম ইজেক্টর পিন, যেটা কিন্তু স্যামসাং এর টিপিক্যাল সিম ইজেক্টর পিন আমরা যেরকম দেখে থাকি ওরকম আমরা পাচ্ছি। পাশাপাশি ভিতরে কি দেখবো, ভিতরে দেওয়া আছে স্যামসাং এর লোগো। এখানটাতে আমরা যদি ভিতরে যাই, আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল স্যামসাং এর কোনো রকম চার্জার দেখতে পাই না, এবার কিন্তু তার অন্যতায় হয়নি। এখানে কিন্তু ভিতরে দেখলে আমরা দেখতে পারবো স্যামসাং এর কুইক স্টার্ট গাইড, পাশাপাশি কিন্তু এখানে আরো আছে USB টাইপ A টু টাইপ C কেবল। এখানে কিন্তু আপনি 25 ওয়াট সাপোর্টেড পেয়ে যাবেন চার্জারে, এবং এই কেবল দিয়ে চার্জ করে নিতে পারবেন। তো এই সবকিছু আমরা সাইডে রাখার পরে চলে আসবো ফাইনালি ডিভাইসটাতে। দিস ইজ দ্য ডিভাইস। তো এখান থেকে আমাদের হাতে যে কালারটা আছে সেটা আপনার গিয়ে গ্রিন কালার, বা আমরা লাইট গ্রিন যেটা বলে থাকি। পাশাপাশি গোল্ড কালার এন্ড ব্ল্যাক কালার, আর দুইটা কালার হয়ে থাকে। তো আমরা এখান থেকে যদি আনবক্সিং করি, এখানে কিন্তু দেখতে পারবো, ও হো হো, জাস্ট লুক এট দিস, পুরোপুরি গ্লসি এন্ড একটা পুরোপুরি টেক্সচারাইজ একটা ফিনিশিং এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু ফার্স্ট ইমপ্রেশনে দেখতে একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ভাইব অবশ্যই দিয়ে থাকে। এই সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন বাটনের আশেপাশে, সেটা কিন্তু পুরোপুরি একটা ম্যাট ফিনিশের মধ্যে গ্যালাক্সি A55 এর মধ্যে কিন্তু কিছুটা সিমিলার ডিজাইন, একদম সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। পাশাপাশি পিছনে কিন্তু পুরোপুরি গ্লাস্টিক বডি আমরা পাচ্ছি, গ্লাস বডি পিছনে আমরা পেয়ে যাচ্ছি। এটা কিন্তু অনেকের মনে হতে পারে যে গ্লাস, বাট না, এটা কিন্তু প্লাস্টিক, যেটা পুরোপুরি গ্লসি ফিনিশ। মোটামুটি A16 আমরা দেখবো এখন যে ভিতরে স্পেসিফিকেশন কেমন এবং আসলেই এটা অর্ধেক কিনা। গ্যালাক্সি A16 5G এর ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চি ফোনটার ডিসপ্লে সাইজ, এবং ডিসপ্লে সাইজটা কিন্তু এবার গতবার থেকে প্রায় 0.2 ইঞ্চি বাড়ানো হয়েছে। তার মানে A15 5G তে আমরা দেখেছিলাম 6.5, যেটা কিন্তু এবার আমরা দেখছি 6.7 ইঞ্চি। এবং ফোনটার ওয়েট 200 গ্রাম এবং ফোনটার থিকনেস 7.9 মিলিমিটার। যথেষ্ট লাইট ওয়েটের একটা ফোন। 200 গ্রামের ফোন যে আমরা হাতে নিলে ওইভাবে বুঝাই যাচ্ছিল না, মোটামুটি লাইট ওয়েট ফিল হচ্ছিল। পাশাপাশি কিন্তু ফোনটা যথেষ্ট থিক, এবং সাইড ফ্রেমটা টোটালি ম্যাট ফিনিশ ব্যবহার করা আছে। এবং ডান পাশে যেখানে পাওয়ার অন অফ বাটন আর ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা আছে, সেখানে কিন্তু আপনার আলাদা একটা ডিজাইন দেওয়া আছে, যে ডিজাইনটা গ্যালাক্সি A55 থেকে ইন্সপায়ার্ড। মোটামুটি একটা ফ্ল্যাগশিপ লুক দেওয়ার ট্রাই করেছে। সো মোটামুটি যদি ইনহ্যান্ড ফিলের কথা বলি, তাহলে কিন্তু প্রথমত হাতে নেওয়ার পরে মনে হবে না যে আমি মোটামুটি লোয়ার মিড রেঞ্জের কোনো ফোন হাতে নিয়েছি। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে নিচের দিকে দেওয়া আছে আপনার USB টাইপ C পোর্ট, পাশাপাশি কিন্তু রাইট সাইডে দেওয়া আছে আপনার সিঙ্গেল স্পিকার, যে মোনো স্পিকার সেটা। পাশাপাশি লেফট সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেটা দেওয়া আছে। লেফট সাইডে যদি আমরা আসি, তাহলে কিন্তু দেখতে পাবো পুরোপুরি ফ্ল্যাট, শুধুমাত্র সিম ইজেক্টর ট্রেটা এখানে ব্যবহার করা আছে। এবং সিম ইজেক্টর ট্রেতে আপনার একটা সিম, একটা মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন, তার মানে হাইব্রিড স্লট এখানে ব্যবহার করা। পাশাপাশি রাইট সাইডে যদি চলে আসি, রাইট সাইডে কিন্তু আমরা দেখতে পারবো এখানে ব্যবহার করা আছে পাওয়ার অন অফ বাটন আর ভলিউম আপ ডাউন বাটন, এবং এখানেই কিন্তু আবার ব্যবহার করা আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টের যদি আমি বলি অ্যাকুরেসি, সেটা কিন্তু মোটামুটি ফাস্ট ছিল। এবং আপার সাইডে আমরা যদি চলে আসি, তাহলে কিন্তু দেখতে পারবো এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা ব্যবহার করা আছে। হ্যাঁ, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা কিন্তু অনেক বেশি কাজের একটা বিষয়, কারণ আপনি যখন ফোনে কথা বলবেন, তখন কিন্তু আপনার এই মাইক্রোফোনটা আপনার বাইরের সব নয়েজকে নিজে টেনে নিয়ে একদম ফিল্টার করে আপনার ওই পাশে যে কথা বলে তার কাছে পৌঁছে দেবে। এটা অনেক কোম্পানি দেয় না, কিন্তু অনেকে এটা কিন্তু মনেও করে না, বাট এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। সো আমরা কিন্তু এবার কথা বলবো গ্যালাক্সি A16 5G ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 6.7 ইঞ্চি সাইজের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছি, যেখানে কিন্তু 90 হার্জ এর রিফ্রেশ রেট ব্যবহার করা আছে। এবং ডিসপ্লে সেকশনে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের জায়গা
এই 2024 সালে দাঁড়িয়ে হচ্ছে স্যামসাং কিন্তু আবারও ইউ শেপ নচ ইউজ করেছে আপনার হচ্ছে এই গ্যালাক্সি A16 5G তে। চীন এবং ব্রাজিলিয়ানরা কিন্তু গতবার থেকে ন্যারো হলেও অনেকটা বড় এবার বোঝা যাচ্ছিল। তারপরে কিন্তু আমি বলবো যে যেহেতু ডিসপ্লে সাইজটা বড়, মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সটা গতবারের থেকে অনেকটাই বেটার আপনারা পাবেন। পাশাপাশি ডিসপ্লেতে কিন্তু আপনার হচ্ছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট থাকার কারণে কিন্তু আপনারা হচ্ছে নেটফ্লিক্স সহ বিভিন্ন ওয়েবসাইটগুলোতে মোটামুটি ভালোভাবে স্ট্রিমিং করতে পারবেন। তো মোটামুটি যারা হচ্ছে ডিসপ্লের জন্য ফোন দেখতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই A16 5G কে বাজারের জন্য বেস্ট একটা চয়েস রাখতে পারেন। এইবার কিন্তু আমরা কথা বলবো এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরা সেকশনে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো পিছনে কিন্তু ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে, যার মেইন মেগাপিক্সেল হচ্ছে টিপিক্যাল 50 মেগাপিক্সেলের ক্যামেরা। পাশাপাশি কিন্তু হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 3 মেগাপিক্সেলের কিন্তু ম্যাক্রো লেন্স ব্যবহার করা আছে। আই ডোন্ট নো ওয়াই ম্যাক্রো লেন্সের কি আদৌ কোনো দরকার আছে কিনা, তারপর কোম্পানি দিয়েছে, সুন্দর লাগে আসলে। পিছনে এরকম তিনটা ক্যামেরা সেটআপ দেখতে খুবই একটা অ্যাস্থেটিক ফিল আসে। এবং ক্যামেরার রিয়েল টাইম পারফরম্যান্সের কথা যদি বলি তাহলে কিন্তু হচ্ছে মোটামুটি A15 5G থেকে কিছুটা বেটার আমরা পেয়েছি এখানে। ছবির স্যাচুরেশন বলেন, কালার অ্যাকুরেসি, সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ধরে রাখতে পারতেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে ছবিটাতে কিন্তু ন্যাচারাল টোন প্রোভাইড করতেছিল, এক্সট্রা বুস্টেড ছবি কিন্তু আমরা এখান থেকে পাচ্ছিলাম না। একটু সাদামাটা ছবি বলা যায়, কিন্তু মোটামুটি চালায় নেওয়ার মতো আমি বলবো। তবে 30 FPS হওয়ার কারণে কিন্তু হচ্ছে মিনিমালিস্টিক যে সেকেন্ড সেটা কিন্তু আমরা এখান থেকে অবশ্যই পেয়েছি। এবং সেলফি ক্যামেরাতে কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি সেম কথাই বলবো, সেলফি ক্যামেরাতে কিন্তু হচ্ছে একদম ন্যাচারাল টোনের ছবিগুলোই প্রোভাইড করতেছিল। এবং পোর্ট্রেট শট, এইচডি ডিটেকশন সেগুলো কিন্তু সেলফির কিন্তু আমি বলবো যে অ্যাজ ইউজুয়াল ভালোই ছিল। পাশাপাশি ভিডিও কোয়ালিটি যদি চলে আসে, ভিডিও কোয়ালিটি কিন্তু আমরা দেখতে পারবো সেম 1080 প্লাস 30 FPS এর ম্যাক্সিমাম সাপোর্ট। এবং পারফরম্যান্সের কথা যদি বলি তাহলে কিন্তু আমরা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এক্সপেক্টেড গুলাই পাচ্ছিলাম। পারফরম্যান্স সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু সবার আগে কথা আসে প্রসেসরের। প্রসেসর হিসেবে কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা আছে মিডিয়াটেকের Dimensity 6300 একটি 6nm বেসড প্রসেসর, যেটা কিন্তু আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে অ্যাটলিস্ট মোটামুটি ভালো একদম হচ্ছে, মানে আপনি বলতে পারবেন না যে হচ্ছে অনেক লোয়ার ক্যাটাগরির প্রসেসর। পাশাপাশি জিপি হিসেবে পাচ্ছেন Mali G57 MC2 এর একটি জিপি ব্যবহার করা আছে, যেটা কিন্তু হচ্ছে আপনাকে গ্রাফিক্স সেশনকে পাওয়ার দিয়ে থাকে। তো এই ফোনটার গেমিং পারফরম্যান্সের কথা বলার আগে আমি এই ফোনটার OS সম্পর্কে কিছু আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে এই ভিডিওর অন্যতম হাইলাইটেড ফিচার। আপনারা কিন্তু A16 5G তে 6 বছরের সিকিউরিটি আপডেট অ্যাভেলেবল পেয়ে যাবেন। 6 বছরের এখানে আপনারা কিন্তু সিকিউরিটি আপডেট আর অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন, যেখানে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং স্যামসাং এর One UI 6.1 ভার্সন বেসড। পাশাপাশি এই ফোনটাতে LPDDR4X হচ্ছে র‍্যাম টাইপ, পাশাপাশি হচ্ছে আপনার গিয়ে UFS 2.2 হচ্ছে স্টোরেজ টাইপ। এবার চলে আসা হচ্ছে গেমিং পারফরম্যান্সে। গেমিং পারফরম্যান্সের কথা যদি বলি, যদি আপনারা ম্যাক্সিমাম 40 FPS এ গেমিং করতে পারতেছিলেন, মোটামুটি ল্যাগ ডিস্টরশন একটা হালকা পাতলা থাকবে গেমিং এর মধ্যে। যেহেতু আপনার PUBG অনেক বড় একটা গেম, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড করে স্মুথলি খেলতে পারবেন। যদি আপনারা TDM অথবা নরমাল কোনো ম্যাচ খেলেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ল্যাগ আপনারা এই ফোনটাতে পাবেন না। সো মোটামুটি পারফরম্যান্সের কথা যদি বলি তাহলে হচ্ছে প্রাইস অনুযায়ী পারফরম্যান্স সেকশনটা আমার কাছে অ্যাজ ইউজুয়াল ডিসেন্ট এনাফ লেগেছে। আমরা যদি স্যামসাং এর কাছ থেকে অনেক বেশি পারফরম্যান্স রিলেটেড ফোন চাই বা এক্সপেক্ট করি, সেটা কিন্তু বোকামি ছাড়া কিছুই না। কারণ স্যামসাং এর কাস্টমার বেস কিন্তু হচ্ছে আপনার কি পারফরম্যান্সের জন্য না, তাদের হচ্ছে লুক প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে সেকশনের জন্য কিন্তু মানুষ এই স্যামসাং এর ফোনগুলো নিয়ে থাকে। ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত ট্রাই করেছি আপনাদেরকে এই ফোনটার ফুল স্পেসিফিকেশন জানানোর। এখন কিন্তু আমরা চলে আসবো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ, চার্জিং ব্যাকআপ আর হচ্ছে আপডেট প্রাইস নিয়ে। আমরা কিন্তু জানি এবার কিন্তু স্যামসাং তাদের প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু চার্জার দেওয়া বন্ধ করে দিয়েছে। এখানে কিন্তু হচ্ছে চার্জার না থাকলেও ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি USB Type-C to Type-C কেবল। এই ফোনটা কিন্তু 25 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে থাকে। 25 ওয়াটের চার্জার দিয়ে আপনারা যদি চার্জিং টাইমটা কাউন্ট করতে যান, সেখানে কিন্তু আপনারা হচ্ছে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট থেকে 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে 0 থেকে 100% চার্জ হইতে। হ্যাঁ, মোটামুটি অনেক টাইম লাগে স্যামসাং এর প্রত্যেকটা ফোনই চার্জ হইতে। পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি পাবেন এই ফোনটাতে। 5000 mAh এর ব্যাটারিতে কিন্তু একবার চার্জ দেওয়ার পরে মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনারা অনায়াসে ইউজ করতে পারবেন। মোটামুটি যারা রেগুলার ইউজার আছেন তাদের জন্য কোনো রকম প্রবলেম হবে না চার্জিং স্পিডের ক্ষেত্রে এবং চার্জিং ব্যাকআপের ক্ষেত্রে। এখন কিন্তু আমরা চলে আসবো ফোনটার আপডেট প্রাইসে। গ্যালাক্সি A16 5G এর আজকের আপডেট প্রাইসের কথা যদি বলি, সো এবার হচ্ছে গ্যালাক্সি A16 5G যদি আমরা প্রাইস নিয়ে কথা বলি, আজকে কিন্তু আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে আপনার কি 4GB 128GB। প্রাইসটা কিন্তু সেমই থাকতেছে, বাট 4GB 128GB স্টোরেজের প্রাইস আপনারা 22,990 তে পাচ্ছেন। তার মানে 23,000 টাকা কিন্তু 4x 128GB, 8x 128GB, 6x 128GB এই ভেরিয়েন্ট গুলো যখন অ্যাভেলেবল হবে, তখন প্রাইসটা কিন্তু আপনার হচ্ছে আর একটু বেশি থাকবে। যেমন ধরেন 24,500 তে আপনারা 6x 128GB পাবেন। যখন প্রোডাক্ট মার্কেটে একদমই অ্যাভেলেবল হয়ে যাবে, তখন কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যাবে, তখন আপনারা চাইলে পারচেজ করতে পারেন। আর এই প্রোডাক্টগুলোর অবশ্যই প্রাইস সম্পর্কে জানতে হলে কিন্তু ডেসক্রিপশনে পেজের লিংক দেওয়া আছে, সেখানে কিন্তু আপনারা গিয়ে ভিজিট করে দেখতে পারেন। সো মোটামুটি এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু ট্রাই করেছি এই প্রোডাক্টের ফুল স্পেসিফিকেশন জানানোর, প্লাস পাশাপাশি কিন্তু হচ্ছে ফোনটার আপডেট প্রাইস জানানোর। তো অবশ্যই যারা প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা কিন্তু পারচেজ করতে পারেন। আমরা এখান থেকে আজকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে, একটু ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মোটামুটি এখান থেকে আমি আজকে ইমেল বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।